প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুব সম্প্রতি একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আর সেই হত্যাকাণ্ডটি হয়েছে রাজধানীতে। আর যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার বাসা রংপুরে। তো এই হত্যাকাণ্ডটি হওয়ার পরে সেই লাশকে ২৬ টুকরো করা হয়েছে। আপনারা হয়তোবা অনেকেই বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি দেখেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে জন্য এই বিষয়টি নিয়ে কথা বলছি আপনাদের সাথে, সেটি হচ্ছে যে এই যে আলোচিত হত্যাকাণ্ডটি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি একজন ব্যবসায়ী, এবং যতটুকু সংবাদ মাধ্যমের খবর থেকে জানলাম যে তিনি ভারত এবং মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতেন এবং সেটা বাংলাদেশে বিক্রি করতেন। বিশেষ করে তার ইম্পোর্টের হচ্ছে যে ছিল হিলি ল্যান্ডপোর্ট, সেটা দিয়ে তিনি পেঁয়াজ আমদানি করতেন। তো সম্প্রতি এই ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে সারা দেশব্যাপী। তো ঘটনায় আমরা যেটা দেখলাম যে তার এক বন্ধু তাকে রংপুর থেকে ঢাকায় নিয়ে আসে এবং সেখানে কোনো একটা নারীঘটিত বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় অথবা একটা ঝামেলার সৃষ্টি হয়। তারপর থেকেই মূলত হচ্ছে তাকে হত্যা করা হয়। যদিও পুলিশের কাছ থেকে যে আমরা কয়েকটি স্টেটমেন্ট পেয়েছি বা পুলিশ যেভাবে বলেছে, তাতে ঘটনা নিয়ে আসলে খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, মানে হচ্ছে যে ক্লিয়ার কোনো স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। তারা যে স্টেটমেন্টগুলো দিয়েছে সেখানে কিছু সন্দেহ, কিছু মানে বিষয়ের গ্যাপ থেকেই যাচ্ছে। যেমন আমি একটি স্টেটমেন্টে দেখলাম এমন বিষয় যে ওই ব্যবসায়ী তিনি হচ্ছে তার যে বন্ধু ছিল সেই বন্ধুর সাথে ঢাকায় আসে, কিন্তু তার যে বন্ধু সেই বন্ধু নাকি আগে থেকেই কোনো একটা মেয়েকে হচ্ছে যে তাকে ট্র্যাপে ফেলার জন্য ফাঁদ পেতে রেখেছিল হচ্ছে সেই নারী দ্বারা, এবং সেই নারীর বাড়ি হচ্ছে কুমিল্লায়। তো যেটা পুলিশের স্টেটমেন্টে আরও এসেছে যে 1 মাস আগে থেকেই নাকি ওই ব্যবসায়ীকে ফাঁদে ফেলার জন্য সে নারীকে ব্যবহার করা হয়েছিল। তার সে বন্ধু সে নারীকে বলেছিল যদি আমরা তাকে হচ্ছে যে ফাঁদে ফেলতে পারি তাহলে তার কাছ থেকে কিছু টাকা মানে হচ্ছে যে আদায় করা যাবে। যেমন তাকে তুমি হচ্ছে যে নিয়ে আসবা, নিয়ে এসে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করবা, ছবি তুলবা বা ছবি তুলে রাখবা, ভিডিও করে রাখবা। এরপরে আমরা তাকে সে ছবি এবং ভিডিও দেখিয়ে তার কাছ থেকে 10 লাখ টাকার মতো আমরা আদায় করব। সেখান থেকে আমি 7 লাখ টাকা নেব, তুমি 3 লাখ টাকা নিবা। এইভাবে নাকি তার বন্ধু একটি মেয়ের সাথে কন্ট্রাক্ট করে। তো এরপরে যেটা বোঝা গেল যে সেভাবে নাকি কাজ হয়েছে এবং মেয়েটি নাকি তাকে নেশাজাতীয় দ্রব্য তার হচ্ছে যে শরবতের সাথে মিশিয়ে তাকে হচ্ছে যে সেখানে হালকা সেন্সলেস করে তারপরে কিছু ভিডিও টিডিও নাকি ধারণ করেছে, এবং সেই ভিডিওটি আবার ধারণ করেছে তার সে বন্ধুই। তো এরপরে যেটা জানা গেল যে হচ্ছে যে টাকা দিতে নাকি রাজি না হয় তাকে হত্যা করা হয়েছে। আবার আরেকটি স্টেটমেন্টে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মূলত যে ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার কাছ থেকে তিনি কিছু টাকা ধার চেয়েছিলেন, টাকা ধার দেন নাই বিধায় তাকে হয়তো বা তার পূর্বশত্রুতার আরও কোনো জের থাকতে পারে, যে জন্য তাকে হত্যা করা হয়েছে। এরকম আসলে নানান কাহিনী আমরা দেখছি। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, পুলিশের এই 2টা স্টেটমেন্টের মধ্যে একটাতে এরকম আছে যে ওই ব্যক্তিকে যখন হত্যা করে তখন যে ব্যক্তি হত্যা করেছেন তার বন্ধু তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং ইয়াবা সেবন করে তিনি বেশ উত্তেজিত হয়ে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন, তিনি বা বালিশ চাপা দিয়ে আগে তাকে মেরে ফেলেন, তারপরে তাকে লাশ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় তারপরে হচ্ছে যে করার মানে বন্দোবস্ত করেন, কিন্তু তিনি তার আগেই পুলিশের ধরা পড়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, এখানে একটা বিষয় যে আসলে যে বিষয়টা আপনাদের সাথে মানে বলতে যাচ্ছি আর কি, শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা কার সাথে চলাফেরা করছি, কার সাথে হচ্ছে যে বন্ধুত্ব করছি, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন একজন ব্যবসায়ী হবেন বা আপনার কাছে যখন অর্থবিত্ত থাকবে তখন কিন্তু আপনার অনেক বন্ধু হবে এবং অনেক মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী হবে, কিন্তু আপনি যখন অভাবগ্রস্ত হবে তখন কিন্তু আপনার বন্ধুর সংখ্যা কমে আসবে। তো আপনারা যারা ব্যবসা করছেন বা সামনে ব্যবসা করবেন বা আপনাদের হয়তো বা কিছু অর্থবিত্ত থাকতে পারে, এই সকল মানুষদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যে সেক্টরে চলাফেরা করবেন সেই সেক্টরের আসলে সকল কিছু আপনারা জেনে শুনে চলাফেরা করবেন, যেন আপনাদের মানে হচ্ছে ক্ষতির সম্মুখীন না হতে হয়। এই ব্যবসায়ীকে চিন্তা করুন যে তার বন্ধুর সাথে মিশেছে এবং অবশ্যই সে খারাপ ব্যক্তি, সে খারাপ ব্যক্তি না হলে কিন্তু আজকে তার এইভাবে মানে জীবনের অবসান হতো না। তো সেজন্য আপনি যাদের সাথে মিশছেন তারা আসলে নেশাগ্রস্ত কিনা বা তারা সমাজের কোন শ্রেণীর মানুষ। অনেকে আছে যে অনেক টাকা পয়সা আছে কিন্তু আসলে সে সমাজের ভালো শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, সে সমাজের নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত। প্রিয় ভিউয়ার্স, এগুলো মানুষ থেকে আপনারা সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। ইভেন আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এই ঘটনার পরে দেশ জুড়ে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেখানে তার যে ফ্যামিলি
বিশেষ করে যিনি নিহত হয়েছেন বা যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্ত্রী আপনার যখন তার ফোনে ফোন দেয় তখন ফোন রিসিভ হচ্ছিল না, এবং রিসিভ যখন ওই ব্যক্তি করছিল তখন সে ব্যক্তি বলছিল যে হচ্ছে যে সে একটু কাজে আছে, সে একটু ব্যস্ত আছে, এরকম নয় কথাবার্তা বলছিল। তো প্রিয় ভিউয়ার্স, আসলে দেখুন যে আপনি কার সাথে চলাফেরা করছেন এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনি আসলে কাদের সাথে মিশছেন, কী করছেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই চেষ্টা করব যেন এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা যেন হতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, এটাই হচ্ছে যে আপনাদের সাথে মোটামুটি ছিল। তো রংপুরের এই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে দেশ জুড়ে আসলে এখন বেশ আলোচনা সমালোচনা চলছে, এবং সামনে হয়তো বা এটির আরও কোনো তথ্য আমাদের সামনে আসতে পারে যেটি হয়তো বা আমরা ভাবছি না। ধন্যবাদ আপনাদের।